ভেরি গুড মর্নিং। আজকে একটা নতুন ব্লগ, একটা শিক্ষামূলক ভিডিও। আমি ডক্টর সৌগত কুমার বর্মন, অ্যাসোসিয়েট প্রফেসর, কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ। আমার মূলত বিষয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা। আজকে আপনাদের দেখাবো যে একটা আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন ল্যাবের ইনসাইড স্টোরি, আত্মকথা অফ একটা ইনভিট্রো ফার্টিলাইজেশন ল্যাব, আইভিএফ ল্যাব। তো আজকে আমাদের কাছে যে পেশেন্ট এসছেন তিনি একজন অ্যালট্রুস্টিক ডোনার, মানে তিনি ডিম্বাণু প্রদান করবেন। আর যে মহিলার বা যে দম্পতির ডিম্বাণু নেই সেই ডিম্বাণু এবং শুক্রাণুর দ্বারা আমরা ইনকিউবেটরে ঢুকিয়ে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করব, সেটি কমিশনিং কাপল অর্থাৎ যারা এই পদ্ধতিতে যেতে চাইছেন তারা এই পদ্ধতির দ্বারা বাচ্চাটিকে গ্রহণ করবে। ইনফার্টিলিটি চিকিৎসায় সব ক্ষেত্রেই আমরা দেখতে পাই লোকেদের মনে, সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে আইভিএফ জিনিসটা কি, বাচ্চাটা কি সত্যি টিউবের মধ্যে তৈরি হয়, নাকি বাচ্চাটা ড্রামের মধ্যে তৈরি হয়, না বাচ্চাটা প্লেটের মধ্যে তৈরি হয়। ডিম্বাণু সেটা কি করে প্রদান করা সম্ভব? ডিম্বাণু তো পেটের বাইরে আসে না। তো আমরা আজকে দেখাবো যে ডিম্বাণুকে কিভাবে কত ছোট্ট একটা মাইক্রো সার্জারির মাধ্যমে আমরা ডিম্বাণুকে বাইরে আনতে পারি, এবং সেই ডিম্বাণু সঙ্গে শুক্রাণুর মিলনের ফলে তৈরি হবে একটি ভ্রূণ, এবং সেই ভ্রূণ আমরা পর্যায়ক্রমে একটি দম্পতির স্ত্রীর গর্ভে দিয়ে আমরা তার বাচ্চা উৎপাদনের চেষ্টা করব এবং তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। দৈনন্দিন জীবনে পেশেন্ট দেখতে গিয়ে বর্তমানে যা আমরা মুখোপেক্ষী হচ্ছি, আমাকে ভাবতে অবাক লাগে যে আমাদের দেশ ভারতবর্ষ 100 কোটির ওপর জনসংখ্যা, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব রোগ কিন্তু সমান তালে বেড়ে চলেছে। আগে আমরা পেতাম 15% লোক বন্ধ্যাত্ব রোগের শিকার, কিন্তু এখন আমার এই নতুন ক্লিনিক উদ্বোধনের পর থেকে দেখা গেছে এর সংখ্যা অনেক বেশি। কারো ডিম্বাণু নেই, কারো শুক্রাণু নেই, কারো কাপলের মধ্যে হয়তো ডিম্বাণু শুক্রাণু বোধ নেই। তাহলে আমরা এবার দেখতে চাই যে কিভাবে আমরা আজকে ইনসাইড আইভিএফ ল্যাব আমরা কিভাবে ডিম্বাণুটাকে সংগ্রহ করি, এবং আমাদের টিম আত্মজা এই ব্যাপারে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করবে, বা আমি ডক্টর সৌগত কুমার বর্মন আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আমরা ডিম্বাণু সংগ্রহ করি। অবশ্যই সেটা আমাদের ল্যাবের প্রোটোকলস মেনে স্টেরিলিটি মেনটেন করে আমরা আপনাদের যতটা পারবো ততটা বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে WHO পদ্ধতি মেনে 5টা পদ্ধতি আছে, সেই অনুযায়ী হ্যান্ড ওয়াশ করতে হয় যে কোনো অপারেশনের আগে। আমরা সেই স্টেপ গুলোই করছি। এটা হচ্ছে প্রিলিমিনারি, দ্য ফার্স্ট স্টেপ। না, আমাদের ওটি অলমোস্ট রেডি। অ্যানেস্থেশিয়ার পার্টে অ্যানেস্থেশিয়া দিচ্ছে। আমরা এবার গাউনটা পরছি। এইগুলো আমাদের ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে ডিজি ব্লক, এর মধ্যে উসাইড গুলো এসে পড়ে, ডিম্বাণু গুলো পড়ে। এই ডিম্বাণু গুলোকে বডি টেম্পারেচারে রাখতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে নিডল, ভ্যাজাইনা দিয়ে সরু একটা নিডল ঢোকানো হয়। এখানে একটা নির্দিষ্ট পাম্প আছে, এই যে পাম্পটা, এই পাম্পটার মধ্যে দিয়ে সাকশন করা হয়, দিয়ে এই কন্টেনারে এসে জমানো হয়। আর আমাদের পাশে এমব্রায়োলজিস্ট রয়েছেন, উনি ওই ডিম্বাণু সংগ্রহ করে নেবেন। দিস ইজ আওয়ার আল্ট্রাসোনোগ্রাফিক মনিটর। এই যে দিস ইজ ইউটেরাস দেখা যাচ্ছে, এর পাশে এই যে ফলিকল, এই ফলিকল গুলোই আমরা অ্যাসপিরেট করব। নাও উই আর রেডি। এটা আমাদের ফুড প্লেট, এই পাম্পের এখান থেকে ফুড প্লেট। এমটি হয়ে গেল ফলিকলটা। এই যে আবার একটা ফলিকলকে টার্গেট করা হচ্ছে। এই ঢুকলাম, এই যে এখানে ড্রপ বাই ড্রপ সরে যাচ্ছে, ড্রপ বাই ড্রপ ফ্লুইড পড়ছে। এই হচ্ছে আমরা দ্বিতীয় ফলিকলে যাচ্ছি।
এই নেভিল যাচ্ছে, এই ঢুকে গেছে ইনসাইড, এই অ্যাসপিরেট করছি। এদিকে দেখো ড্রপ বাই ড্রপ ফ্লুইড আছে, ড্রপ বাই ড্রপ ফ্লুইডটা পড়ছে। এদিকে আবার দেখাও, এই যে আর একটা ফ্লুইড ফলিকল পাঞ্চার করলাম, এই যে এখানে ড্রপ বাই ড্রপ পড়ছে। দাঁড়াও, এদিকে ড্রপ বাই ড্রপ অ্যাসপিরেশন ফ্লুইড পড়ছে, এর মধ্যেই ডিম্বাণুগুলো থাকে। আবার এখান দিয়ে শুধু ড্রপ বাই ড্রপ ফ্লুইড গুলো আসছে, এর মধ্যেই কিন্তু ফলিকুলার ফ্লুইড, এর মধ্যেই কিন্তু ওসাইট গুলো থাকে। এই অ্যাসপিরেট করছি, ওই যে যাচ্ছে, এর মধ্যেই রয়েছে প্রাণের স্পন্দন। দেখে মনে হচ্ছে ছোট ছোট একটা বলের মতন, এগুলোই হচ্ছে বীজ বা ভ্রূণ বা ডিম্বাণু। এটা ইউট্রাস, এই আরেকদিকের ওভারি দেখাচ্ছি, এই যে ওভারি গুলো দেখা যাচ্ছে সাদা সাদা অংশ, এর মধ্যে ডিম্বাণু ছিল যেগুলো আমরা অ্যাসপিরেট করে নিয়েছি। এটা ডান দিকের, এখন এর খোলস গুলো পড়ে আছে, খোলগুলো পড়ে আছে। আর এই দিকের ওভারিটা, এই খোলস গুলো পড়ে আছে। আর এই যে নিচে ইন্টারলিলিয়াক ভেন, এই যে দেখুন কি সুন্দর, এই যে ইন্টারলিলিয়াক ভেন, এর নিচে আছে হেভি ডেঞ্জারাস জিনিস। এটা যদি পিয়ার্স হতো, সঙ্গে সঙ্গে পেশেন্ট হেমাটোমা ফর্মেশন হতো, পেশেন্ট কোলাপস করতো। সুন্দর বোঝা যাচ্ছে যে ওখানে একটা ভেন আছে। এই ভেন থেকে বেরিয়ে এলাম, এখানে কিছু নেই। আবার এই ভেনের একটা অংশ। আমাদের এই প্রসেস মোটামুটি ঠিক। আমাদের অ্যানেস্থেসিস্ট টিম এবার একে অজ্ঞান থেকে বের করে নিয়ে আসবে। এবার আমাদের কাজ হচ্ছে এমব্রায়োলজিস্ট, আমরা এমব্রায়োলজির ল্যাবটা এবার ঘুরে দেখে নেব। আমরা আবার ওটিতে ঢুকছি, ঠিক আছে, চলে এসো। এটা আমাদের এমব্রায়োলজির ল্যাব, ইনকিউবেটর কাজ করছে, এমব্রায়োলজিস্ট কাজ করছেন। এই হচ্ছে মাইক্রোস্কোপে আমাদের কাজ চলছে, ওসাইট গুলো, জীবনের প্রথম প্রাণের স্পন্দন তৈরি হচ্ছে। ল্যাব থেকে বেরোলাম, এবার আমাদের এই দিকে আসতে হবে, আমাদের অ্যান্ড্রোলজি সেকশন। এই সেকশনে আমরা সিমেন্টটাকে প্রিপারেশন করি। এখন যেহেতু ডিম্বাণু নিয়ে কাজ চলছে, শুক্রাণু পরবর্তীকালে আসবে, আসার পর এটা তখন কাজ করা হবে। এটা এখনো ওয়ার্কিং কন্ডিশনে তৈরি হচ্ছে, এরপরে আমরা এটাকে তৈরি করব। এরপর এখানে এসে অ্যান্ড্রোলজি সেকশনে স্পান দিয়ে কাজটা হবে। এটা হচ্ছে ট্যাঙ্ক, এই ট্যাঙ্ক গুলোর মধ্যে আমাদের এমব্রায়ো ফ্রিজ করা আছে, সিমেন্ট ফ্রিজ করা আছে। এইগুলোর মধ্যেই ছোট ছোট বাচ্চা ভ্রূণ এর মধ্যে রাখা হয়। এবার প্রয়োজনে সেগুলোকে বের করে আমরা আবার জরায়ুতে প্রতিস্থাপন করি। তো আপনারা দেখলেন যে আইভিএফ ল্যাবের অন্দরের কথা, কিভাবে আইভিএফ এ ডিম্বাণু সংগ্রহ করা হয় এবং সেটা আইভিএফ ল্যাবের মধ্যে কি করে ভ্রূণে রূপান্তরিত করা হয়। এরপরে আপনাদেরকে আমরা দেখাবো যে ভ্রূণের ছবি, ভ্রূণ কিরকম তৈরি হয়েছে, ভ্রূণের কোয়ালিটি, ভ্রূণ কিভাবে আমরা মাইক্রোস্কোপে চিহ্নিত করতে পারি। এটাই আমাদের আশা যে নিঃসন্তান দম্পতিদের মধ্যে আত্মজাত যেন হাসি ফোটাতে পারে। 265 দিন 24 ঘন্টা পাশে আছে আত্মজাত মাতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে। আসুন সবাই মিলে আমরা বন্ধাত্ম নামক যে দানব, যে অসুর, সেই অসুরের পরাক্রম থেকে নিজেকে বাঁচিয়ে তাকে পরাভূত করে আমরা এগিয়ে চলি এবং ভবিষ্যতে আমরা মাতৃবন্দনায় সামিল হই। মাথায় রাখি 2 মাস ঘরে ঘরে এবং অসুরের নিধন সর্বত্র।
প্রাণের স্পন্দন ফুটুক সর্বত্র। আত্মজার পক্ষ থেকে শুভ স্বাগত।